আপনারা যারা এখানে যারা এসেছেন, ভাইরা যারা এসেছেন, কোরআনুল কারিমের আপনারা যে মাহফিল শুনতে এসেছেন, মাহফিলের 4টা আইন আছে। সেই কথাটা আল্লাহ পাক আজ থেকে 1500 বছর আগে কোরআনুল কারিমের মধ্যে কোট করে দিয়েছেন। 1 নম্বর আইন হলো সূরা মুজাদালাহ 11 নং আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস। ওহে ঈমানদারগণ, যখন তোমাদেরকে কোনো মাজলিস থেকে আহ্বান করা হবে, সামনের জায়গাটা পূরণ করে দাও। 1 সেকেন্ড দেরি না করে সকলেই এগিয়ে আসবেন। এই আয়াতকে অনুসরণ করে, এই আয়াত যদি আপনি মানেন, আপনারা আল্লাহ পাক বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহ। যখন তোমাদেরকে কোনো মাজলিস থেকে, কোনো মাহফিল থেকে, তাফসির মাহফিল হোক, যে কোনো মাজলিস থেকে পক্ষ থেকে ঘোষণা করা হয়, সামনের জায়গাটা পূরণ করে নাও। 1 সেকেন্ড দেরি না করে সঙ্গে সঙ্গে তা পূর্ণ করে দিবা। আপনার সকলে একটু এগিয়ে আসেন। আমি বলছিলাম দোয়া কেন কবুল হয় না, ব্যাপক একটা সাবজেক্ট। 1 নম্বর বলছিলাম শিরককারী। আচ্ছা বলেন তো, হাকিম কার নাম? সকলে বলে হাকিম কার নাম? হাকিম মানে কি? না, হাকিম মানে বিচারক না। কাজী শব্দ অর্থ বিচারক। হাকিম শব্দের অর্থ হলো আইনদাতা। হাকিম মানে হলো আইনদাতা। আচ্ছা, এই মাইক যিনি আবিষ্কার করেছেন, ইনি হলেন মাইকের স্রষ্টা। মাইকটা কিভাবে চলবে, কোন জায়গায় কোন সুইচ দিতে হবে, কয়টা হর্ন থাকলে কতটা মানে পাওয়ার দিতে হবে, কত ভলিউম দিতে হবে, উনি সবগুলো বিষয় একটা ক্যাটালগের মধ্যে উল্লেখ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? এই যে মোবাইল আছে, মোবাইলের যিনি স্রষ্টা, উনি এই মোবাইলটা আবিষ্কার করার পর কিভাবে মোবাইলটা চলবে, চার্জ কিভাবে দিবেন, ব্লুটুথ কিভাবে চালাবেন, কল আসলে কোনটা দিয়ে আপনি রিসিভ করবেন, সব কিছু উনি দিয়েছেন। আচ্ছা, আমাদেরকে কে সৃষ্টি করেছেন? হ্যাঁ, আল্লাহ। আমাদের স্রষ্টাকে সকলে বলেন। কিন্তু আচ্ছা, মনে করেন এই যে আপনাদের পাশে যে সিনাই বাজার আছে, সিনাই বাজার, ওখানে মনে করেন কিছু হুজুর মাগরিবের পর একটা মাইক নিয়ে এসে বলছে, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আলা লাহুল খালক ওয়াল আমর। সৃষ্টি যার, আইন চলবে তার। কিছু দেখবেন মুরব্বী, মানে তেলতলা মুরব্বী দেখবেন, কয় দুনিয়া শেষ, ইসলাম শেষ, মৌলবীর এই ইমামতির টাকা দিয়ে চলে না রে, মৌলবী এখন আসল জায়গায় যাইতে চায়। নাউজুবিল্লাহ বলেন। আর একবার জোরে নাউজুবিল্লাহ। তার মানে আপনি হাকিমের সঙ্গে শিরক করলেন। নামাজও পড়ে, তসবিহও টেপে, কিন্তু ইকামতের দিনে কথা বললে তার আর সহ্য হয় না, তাহলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর আইন প্রতিষ্ঠিত হোক, এটা তিনি চান না। ওনার ধারণা যে ইসলাম মানে হলো নামাজ, ইসলাম মানে হলো হজ, ইসলাম মানে হলো ইস্তেমা, টঙ্গির ইস্তেমা, ইসলাম মানে হলো জুব্বা, ইসলাম মানে হলো পাগড়ি। আমাদের সমাজের মধ্যে যার জুব্বা যত বেশি লম্বা, আমরা মনে করি ইনি মনে হয় তাকওয়াওয়ালা বেশি, ঠিক কি না? হ্যাঁ, ঠিক। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজ থেকে 1500 বছর আগে বলছেন, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা, আত্তাকওয়া হা হুনা। 3 বার কথা বলেছেন। তাকওয়া হলো অন্তরের মধ্যে, এই পাগড়ি, এই জুব্বার মধ্যে তাকওয়া না। বুঝতে পারছেন? তাহলে আল্লাহর জমিনে দিন প্রতিষ্ঠিত হোক, আপনি যদি সেই পক্ষে না থাকেন, মানব রচিত পথে যদি আপনি জীবন যাপন করেন, অনেক আবার মুসলমানও আছে নামাজ পড়ে, হজ করে, মনে করেন 3 চিল্লার সাথী, মনে একদম দেখি মনে হয় ইমানদার। ভোট দেওয়ার সময় কোরআন যারা চায় না, ইসলাম যারা চায় না, বাম রামদার পক্ষে নিয়ে ওনাকে সিল মারে। এরকম লোক আছে না নাই? এরকম নামাজি আছে না নাই?
ভাইরা আমার, আপনি হাকিমের সঙ্গে শিরক করলেন, আপনি হাকিমের সঙ্গে শিরক করলেন। বাংলাদেশের মানুষের ইমানের পরীক্ষা হয় 5 বছর পর পর। আপনি ইমানদার না বেঈমান, সেই কথা আল্লাহ পাক বলছেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। যারা ইমানদার এদের পরিচয় হলো এদের ব্যবসা বাণিজ্য যত কিছু আছে, জীবন পরিচালনা সব হবে আল্লাহর জন্য এবং কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? আর যারা বেঈমান এদের জীবন পরিচালনা হবে কোথায়? তাগুতের পক্ষে। তাগুত কাহাকে বলা হয়? তাগুত একটা ব্যাপক সাবজেক্ট। আমি শুধু একটা কথা বলবো, তাগুত হলো ওই ব্যক্তি, ওই শক্তিকে বলা হয় নিজেও কোরআন মানে না, নিজেই ইসলাম মানে না, এই জমিনে ইসলামী আইন, কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক এটা নিজেও মানে না, নিজেও চায় না সমাজের মধ্যে প্রতিষ্ঠিত হোক, এরকম তার সহ্য হয় না, এক বলা হয় তাগুত। কথা বলেন ঠিক কিনা? আপনি ভোট দেওয়ার সময় আপনি কাকে সিল মারতেছেন? আচ্ছা, মনে করেন সভাপতি সাহেব আর আমি, মনে করেন এই এলাকার মধ্যে মনে করেন আমি হলাম গোমচোর, ঘুষখোর, সুদখোর, জেনাখোর, বেঈমান, জালিম, আলেম হত্যাকারী, আমিও ভোট দাঁড়াইছি। মনে করেন আমার মার্কা হলো মাইক মার্কা, আর এনার একটা মার্কা হলো কি মার্কা? মোবাইল মার্কা। আমি বক্তাকে ভোট দেওয়া হারাম, যদিও পাগড়ি আছে, টুপি আছে। কেন? আমাকে ভোট দিলে আমি সেখানে গিয়ে, তাহলে সম্মানিত ভাই সকল, যারা রাস্তাঘাটে বাড়িতে যারা ঘোরাফেরা করতেছেন, অযথা সময় নষ্ট না করে আপনারা মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আমাদের প্রধান আলোচক এখানে চলে আসছেন। আমি শুধু এই কথাটা বলে শেষ করব। আমার ভাইয়েরা, আমি মনে করেন দেখিতে মনে হয় আমাকে ইমানদার, কিন্তু আমাকে ভোট দিলে, আমার পক্ষে সিল মারলে আমার দ্বারা ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। আমাকে ভোট দেওয়া হলো হারাম। ভোট দেওয়া কি? হারাম। আল্লাহ পাক এই জন্য বলেছেন, আল্লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আপনি যদি সত্যিকার ইমানদার হয়ে থাকেন, আপনার ভোট দেওয়া, আপনার ব্যবসা বাণিজ্য সব কিছু হবে এই কোরআনের পক্ষে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের এই তাফসীর মাহফিল থেকে আমাদের শিক্ষণীয় বিষয় একটা হোক, এতদিন যা হয়েছে তওবা করে আল্লাহর দিকে ফিরে এসে এই জমিনের জন্য আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হয়। আমরা মরে দেওয়ার আগে আমরা যেন দেখে যেতে পারি, একবার দেখলাম জালিম চলে গিয়েছে, আরেকবার দেখতে চাই এই বাংলার জমিনের ইসলামের পতাকাতে লা ইলাহা ইল্লাল্লাহ লেখা থাক। আপনারা চান না? কে কে চান? একটু দুহাত তুলে আল্লাহকে দেখান। নারে তাকবীর! আল্লাহ পাক কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আমি আর আলোচনা দীর্ঘায়িত করব না। আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা, দীর্ঘদিন সেই ভাইয়ের সঙ্গে এক ক্যাম্পাসে ছিলাম, দিনী ভাই, সাংগঠনিক ভাই, আমার স্নেহের কলিজার টুকরা ছোট ভাই, যদিও ছোট বয়সের দিক থেকে ছোট, আমার চাইতে লম্বার দিক থেকেও ওই ভাই ছোট, কিন্তু এলেম তাকওয়ার দিক থেকে আল্লাহ পাক তাকে আমার চাইতে কয়েক গুণ আল্লাহ পাক বৃদ্ধি করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইকে, কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র, দিনী ভাই, আমার কলিজার টুকরা ভাইকে আল্লাহ পাক সারা বিশ্বের জন্য কোরআনের মুখলিস দাঈ হিসাবে কবুল করুক, বলি আল্লাহুম্মা আমিন। আর বলি আল্লাহুম্মা আমিন। আমি সংক্ষিপ্তভাবে যেই কথাগুলো বললাম, আল্লাহ পাক আমাদেরকে সঠিক কথাগুলো আমলের জিন্দেগিতে বাস্তবায়ন করে বাকি জীবন আমাকে, আপনাদেরকে সকলকে কোরআনের পক্ষে থাকার তৌফিক দান করুক, বলি আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।